জানেন, এখন না আমার নিজের বাবার কাছে যেতে ভীষণ লজ্জা লাগে। এখন আমার নিজের বাবার সামনে যেতেও ভীষণ লজ্জা লাগে। এখন আর আমি ছোটবেলার মতন বাবার পিছু পিছু ঘুরি না। এখন আমার বাবা বাহির থেকে আসলেও আমি দৌড়ে ছুটে যাই না। বাবা, কি এনেছো? দেখাও। কিছু লাগবে তোমার? দেব। আমি এখন আর এসব করি না, কিছু বলি না। এখন আর বাবা বাজার থেকে আসলেই বলি না, বাবা আমাকে কিছু টাকা দাও তো, আমি জমাবো। এখন আমি আর এরকম করি না। আমার বাবা সারাটা জীবন খালি আমাদের জন্য করেই গেলেন, বিনিময়ে কারো কাছে কিছু চাইল না। সেই ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে আমাকে খালি উনি করেই গেলেন, বিনিময়ে তার কোনো আশা নেই। পরিবারের বাকি মানুষগুলোর জন্য শুধু উনি করেই গেলেন। তবে আশা হয়তো ছিল, আমার সন্তান বড় হয়ে বৃদ্ধ বয়সে আমাকে দেখবে, সেই হবে আমার আশার আলো। কিন্তু আমার থেকে ব্যর্থতার গল্প শুনতে শুনতে মানুষটার হয়তো সেই আশার আলোটাও নিভে গেছে। তাই এখন আর মানুষটার সামনে গিয়ে বলতে ইচ্ছে হয় না, বাবা কিছু চিন্তা করো না, আমি আছি না। বৃদ্ধ বয়সে তুমি শুধু রেস্ট করবে, আমি আছি না। আমি সবটা দেখে নেব, সামলে নেব পুরো পরিবারটাকে। এই সৌভাগ্যটা আর আমার হয়ে উঠল না। এই কথাটা শুধু আমার মনে মনেই রয়ে গেল। আজ পর্যন্ত আমি আমার বাবার চোখে চোখ রেখে সামনে গিয়ে বলতে পারলাম না, বাবা তুমি চিন্তা করো না তো, সারাটা জীবন তো শুধু করেই গেলে, এবার একটু বিশ্রাম নাও, আমি দেখে নেব বাকিটা। জানেন, নিজের সমবয়সীদের দিকে যখন তাকাই তখন মনে হয় আমি কতটা ব্যর্থ। কিছু কিছু সমবয়সী বন্ধু বান্ধবীদের যখন দেখি তখন মনে হয় আমি যদি তাদের মতো হতাম, আমার ভাগ্যটা যদি তাদের মতো হতো, তাহলে আমিও পারতাম আমার বাবাকে বলতে, বাবা এখন তুমি রেস্ট করো, দেখো তোমার সেই ছোট্ট মেয়ে অনেক বড় হয়ে গেছে, এবার আমি নিজেই পরিবারের হাল ধরতে পারবো। মানুষটার বড্ড আশা ছিল আমাকে নিয়ে। তবে বারে বারে ব্যর্থতার কিছু গল্প শুনতে শুনতে আর আমার থেকে না শুনতে শুনতে তার এই আশাটাও নিভে গেছে।